আমি ফ্যাক্ট তুলে ধরি, মন্তব্যটা পরে করব। এই দেশে ফটিক গোসাই আসার পরে তিনি গঙ্গার চরে ওই মায়াপুর, ইস্কন মায়াপুর, ওর উল্টো দিকে একটা কলোনিতে ছিলেন, সেখানেই তিনি মৃত্যু হয়। কিন্তু সুখ গোসাই মৃত্যুতে যাননি, মৃত্যুতেও যাননি বা কোনো অনুষ্ঠানও করেননি। এইটা আমার মনে খটকা লাগে, এবং এগুলো অত্যন্ত পুরনো ভক্ত হলে তারা বলতে পারে। আমরা তো অ্যাকচুয়ালি চাকরি বাকরি নিয়ে ব্যস্ত ছিলাম, এগুলো সময় পাইনি। আর একটা হচ্ছে চন্দ্র গোসাইর নামে ঠাকুর প্রায় 100 বিঘা, মানে 125 বিঘা ওই চর জমি দখল করেছিলেন। সেই চর জমিটা চন্দ্র গোসাই রিনিউ করে না বলে চন্দ্র গোসাই সেই চরটা চলে যায়। এতে তিনি চন্দ্র গোসাইয়ের উপর ক্ষুব্ধ হন। ক্ষুব্ধ হয়ে তিনি গোসাই চন্দ্র গোসাই অনেক মাস্টার চাইলেন, তাতে হলো না। গোসাই চন্দ্র গোসাইয়ের নাম আশ্রম থেকে মানে অনুৎসাহিত বা ডিসকার্ডেড করলো আর কি। মানে চন্দ্র গোসাই এত বড় বিখ্যাত লোক ছিলেন, এবং আমি চন্দ্র গোসাইয়ের অনেকগুলো গল্প জানি, অনেকগুলো গল্প, কিন্তু সেইখানে চন্দ্র গোসাই আর পৌঁছতে পারেননি, মানে বাবাজির সান্নিধ্যে আসতে পারেননি। তিনি ওই বেঘুরে প্রাণ যায় আর কি। তবে পানুঘাটের চর বা বিকিহাটের চর, এইসব জায়গায় 100 বিঘের উপর জমি গোসাই দখল করেছিল। সেই দখলটা রাখতে পারেনি। এটা আমার বইয়ের মধ্যে আছে, দ্বিতীয় খণ্ডে কিংবা তৃতীয় খণ্ডে। মিথ্যে কথা বড় না সত্যি কথা বড়, এইখানে টাকা পয়সার ওজন করলে মিথ্যেরা যারা বলে তারা টাকা পয়সা অনেক লাভ করে, আর যারা সত্যি বলে তারা টাকা পয়সা লাভ করতে পারে না, শুধু সত্যকে আঁকড়ে ধরে। আর সত্যকে আঁকড়ে ধরা ভালো না মিথ্যে কথা বলে হাজার হাজার লাখ লাখ টাকা আয় করা ভালো? এই দুটোর মধ্যে আমি কম্প্রোমাইজ করতে পারিনি। ফলে আমার কাছে মিথ্যেরা মিথ্যেই মনে হয়েছে, সত্যরা সত্যই মনে হয়েছে। সব মানুষ তো এক জিনিস পারে না। আমার টেম্পারামেন্টে যদি পয়সা বড় হতো তাহলে আমি অনেক পয়সা আয় করতে পারতাম। এমনিতে আমি একখানা দোতলা বাড়ি করেছি, ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি করতাম, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর। তাতে ঠাকুর আমাকে যা দিয়েছেন বা ঈশ্বর আমাকে যা দিয়েছেন সেটা আমার স্যাটিসফ্যাকশনের পক্ষে যথেষ্ট। আমি একাডেমিক্যালি ধরুন আমি MA পাস করেছি, তারপর ল পাস করেছি, হাইকোর্টে অ্যাডভোকেটশিপ নিয়েছি, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি ছিলাম। আমার ওই দিক থেকে কোনো দুঃখ নাই। দুঃখ আছে ঠাকুরের পদপ্রান্তে পৌঁছতে পারলাম না। আমার মাথা নত করে দাও হয়ে ঠাকুর চরণ ধুলার তলে, সেই চরণ ধুলার তলে মাথা নত করতে দিও না। কারণটা হচ্ছে ঠাকুরের ঐশী ক্ষমতা, যেটাকে আমি দেখে লক্ষ লক্ষ লোকের চমৎকৃত হতো। তিনি হচ্ছেন ভাইদা, অর্থাৎ যাকে বলা হয় চন্দ্র গোসাই। চন্দ্র গোসাই তার ভালো নাম জ্যোতির্ময় ব্রহ্মচারী, আর এমনি লোকে ভাইদা ভাইদা করতো, অ্যাকচুয়ালি নাম চন্দ্র গোসাই। এই চন্দ্র গোসাই থাকাকালে সমস্ত লোকেরা ওনাকে দেখে অবাক হয়ে যেত। একটা ছোট্ট গল্প বলি 2 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে। তখন এখন আমাদের বনগার SDO ছিল বিনয় কৃষ্ণ বিশ্বাস। বিনয় কৃষ্ণ বিশ্বাস ওনার ওই খাটরা আশ্রমে গেছিল। খাটনা আশ্রমে গিয়ে ওই পথে আসতে ওই টর্চ ছিল হাতে, টর্চটা হাত থেকে পড়ে গেছে। তখন ঠাকুরকে বলছে, বাবা একটা কথা বলবো? বলে বলো। বাবা, আমার টর্চটা হাত থেকে পড়ে গেছে।
কত কত দূরে কত দূরে কত দূরে, ওই 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 দূরে, এই নৌকো ভেড়াও। নৌকো আবার সেই সোজা গিয়ে বলছে এই সোজা, বলে হ্যাঁ। উনি জলের তলে হাত দিলেন, সেই টর্চটা বেরিয়ে আসলো। তাই এরকম ঘটনা যারা আমরা প্রায় প্রত্যক্ষদর্শী। আমি একটা কথা বলি, ঠাকুর প্রায় বলতেন যে একটা বড় গাছের তলায় কোনো ছোট গাছ জন্মায় না। বড় গাছটা যতক্ষণ থাকবে ততক্ষণ ছোট গাছগুলো বড় হতে পারবে না। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, এই প্রায় বলতেন। একবার আমাদের ঠাকুর ওই জগদীশ পাগলের বাড়িতে ভাত খাচ্ছিলেন। তখনকার দিনে নিয়ম ছিল, যারা শূদ্র তাদের ভাতের থালা দিয়ে পাশে একটু ছাই দিতে হয়, একটু ছাই দিয়ে ভাত দিতে হয়। এইটা ওই জগদীশ পাগলের বোন ছিল, অবিবাহিতা। সেই বইটা সেই বোনটা আশ্রমে থাকতো, সে ওই ভাত সাজিয়ে দিয়ে পাশে একটু ছাই দিয়েছে। তখন ঠাকুর বলছে তুমি কি করলে? বলছে না, তোমরা শূদ্র, নমশূদ্র, সেই জন্য ছাই দিতে হয়। উনি এক লাথিতে ওই থালাটা ফেলে দিয়ে উঠে চলে গিয়ে বললেন জগদীশ গোসাইকে যে আমি তোমার মতো যদি কোনো লোক, ক্ষমতা সম্পন্ন লোক তৈরি করতে পারি, তাহলে আবার তোমার কাছে ফিরে আসবো, তাহলে আর কোনোদিন আসবো না। সেই যে তোমার মতো লোক তৈরি করব, তিনি হচ্ছেন চন্দ্র গোসাই। চন্দ্র গোসাইকে নিয়ে আমাদের ঠাকুর ওই জগদীশ পাগলকে বলেছিলেন, ঠাকুর তাকিয়ে দেখো তো তোমার মতো হয়েছে না বেশি হয়েছে? উনি বললেন আমার থেকে বেশি হয়েছে। ও আজ থেকে জ্যোতির্ময়। সেই পাগল ঠাকুরই নাম দিয়েছিল জ্যোতির্ময়।